দেখো তোমাদেরকে আজকে যেটা করবো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা একক এবং এর মানগুলো নির্ণয় করবো। কি বলবো? সার্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর এর বড় হাতের আর এর একক মাত্রা মানগুলো নির্ণয় করবো। দেখো প্রথমে লিখছি আমরা আর এর মাত্রা নির্ণয় করি। ফার্স্টে মাত্রা করবো আর এর মাত্রা, মানে আর বলতে এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক, কারণ এটা ধ্রুবক করবো। তাহলে আমরা কি জানি বলতো? পিভি সমান এনআরটি জানি। আর তাহলে এখানে আর বার করবো, আর সমান কত? পিভি বাই এনটি। কি করবো? মাত্রা। তাহলে আমরা জানি ধরো চাপ সমান কি? বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন বাই এন ইনটু টি। এখানে টিটা কিন্তু সময় নেই, উষ্ণতা বলে পরম। তাহলে দেখো আমরা জানি বলের মাত্রা কি মুখস্থ রাখতে বলেছিলাম, mlt -2। ক্লাস 9 এর মাত্রা বলে একটা চ্যাপ্টার আছে পরিমাপ, ওখানে দেখে নিতে পারো। তাহলে বলের মাত্রা কি mlt -2, না হয় মুখস্থ রাখবে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে l ইনটু l। তাহলে তোমার কি হলো? l স্কয়ার। আর আয়তন মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে তিনটা l মানে l কিউব। আর মোলের মাত্রা হয় তোমার ধরো, মানে n হচ্ছে মোল সংখ্যা, এর মাত্রা তুমি থিটা ধরতে, সরি এর মাত্রাটা তুমি ছোট হাতের m ও l লিখতে পারো, অথবা ক্যাপিটাল n দ্বারা প্রকাশ করা হয়, যেটা খুশি লিখো। আমি বড় হাতের n দিয়ে প্রকাশ করলাম। আর উষ্ণতাকে মানে এই টিটা কিন্তু এখানে সময় নয়, এটা উষ্ণতা। এই উষ্ণতার মাত্রা কেউ থিটা ধরে, আবার কেউ কে দ্বারা প্রকাশ করে, যেটা পারো লিখবে। আমি থিটা দিয়ে প্রকাশ করলাম। এল স্কয়ার কেটে দিলাম, তাহলে একটা বলে নিল। তাহলে এল এর গুণ কি হয়? এম এল স্কয়ার টি মাইনাস 2 থিটা ইনভার্স এন ইনভার্স। তাহলে এটা হচ্ছে তোমার কার আর এর মাত্রা। আর বলি বলের মাত্রা হচ্ছে mlt -2, মুখস্থ রাখবে বললাম। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এল স্কয়ার। আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এল কিউব। এল স্কয়ার কেটে হলো, একটা এল পড়ে গেল। তাহলে এল এর গুণগুলো কি হয়? এল স্কয়ার, এম ছিল লিখলাম, দেখো টি -2 ছিল লিখলাম, এটা উপরে উঠছে মানে মাইনাস 1 হয়েছে, আবার এইটা উপরে উঠছে, তাই মাইনাস 1 হয়েছে। এটা কি হলো? মাত্রা গেল আর। এবারে এককগুলো দেখো। সেম কিন্তু এখানে ধরো চাপ মানে বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন বাই এন ইনটু টি, যেটা ছিল। তাহলে আমরা দেখো বলের একক কি? নিউটন। ক্ষেত্রফল একক মিটার স্কয়ার। আর আয়তন মানে দৈর্ঘ্য বস্তু মিটার কিউব বাই মোল ইনটু কেলভিন। তাহলে এসআই করছি, মিটার স্কয়ার মিটার হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? নিউটন মিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা লিখতে পারো। আমরা জানি নিউটন মিটার মানে জুল, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটাই এসআই একক দুটোতে। এইটা মনে রাখবে, এটা মনে রাখার দরকার নেই, করে বার করবে। কেন? জুল মানে আমরা জানি ডাব্লিউ সমান এফ ইনটু এস, জুল সমান নিউটন ইনটু মিটার, লিখে দিবে, তাহলে হয়ে গেল। তাহলে এটা মনে রাখলে সহজ। তাহলে এসআই একক কি? আরে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস কি হবে? সিজিএস হবে আর মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। কিন্তু আমাদের ধরো যখন তোমাদের ম্যাথ করবো ডিগ্রি ইউজ করা হচ্ছে না, তাপমাত্রা ডিফারেন্স তো আমরা কি কেলভিনটা বেশি ইউজ করা হয়, মানে 273 অ্যাড করে করি, তার মানে পরম স্কেল করি। এই জন্য সিজিএস এ যদি এখানে কেলভিন ইনভার্স লেখা থাকে ভুল নয় কিন্তু লিখবে। এটা যদি সিজিএস এ থাকে কোনো ভুল নয় সিজিএস এ। হলো আবার আছে তোমার লিটার অ্যাটমসফিয়ার একক আছে, হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আরো ক্যালোরি একক আছে, ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এগুলো আলাদা এসআই সিজিএস আদার্স একক, এগুলো এটা হচ্ছে একক। দোষের মাত্রা বোঝালাম, একক বোঝালাম। এবারে আর এর মানগুলো এক একে যাবো, একটু ভালো করে দেখবে। আমি বলে দিই চাপ পাই, এখানে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন, এটা মোল ইনটু উষ্ণতা। তাহলে বলের একক নিউটন আমরা জানি, ক্ষেত্রফল একক মিটার স্কয়ার, আয়তনের একক মিটার কিউব, আর এটা হচ্ছে মোল, আর উষ্ণতার একক কেলভিন। দিয়ে সেটা কি করেছি? কেটে দিচ্ছি, মিটার একটা পড়ে রইল, তাহলে নিউটন ইনটু মিটার, আর একটু উপরে তুলে দিচ্ছি বলে মাইনাস লিখেছি। তোমরা বাই দিয়েও লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো মানগুলো বার করবো। প্রথমে লিখছি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের চাপ, লিটার অ্যাটমসফিয়ার এককে মান, মাত্রা নেই কিন্তু মান চারের মান। কিসে? লিটার অ্যাটমসফিয়ার এককে আরের মান। কি লিখবো? ধরো পি মানে চাপ মানে প্রেসার 1 অ্যাটমসফিয়ার, আর ভলিউমটা কত? 22.4 লিটার এসটিপি। এন মানে কত? 1 মোল। আর টি মানে পরম উষ্ণতা, পরম শূন্য নয় কিন্তু পরম উষ্ণতা, 273 কেলভিন। এটা যদি গুণ করা হয় তোমরা ক্যালকুলেশন করবে, এই মানটা আসবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কেউ আবার এলআইটি বড় হাতে লিখবে না, হয় স্মল হাতে লিখবে, না হয় অনলি এল লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যেটা পারো লিখবে।
এটা মুখস্থ রাখলেও হবে, যেটা আর এর হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার এককে মান। এবার আমরা চলে যাবো কিসে, সিজিএস এ যাবো। তাহলে কি বললাম, ধর পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আমরা বলেছিলাম এসটিপি এনটিপি তে, বায়ু 4 লিটার বলেছিলাম আয়তনটা মোলার যে এসটিপি তে, আর 1 মোল আর 273 কেলভিন তো বলেই দিয়েছিল ম্যাথটার সময়। মানটা লিখবে, এর ভাগ করলে এটাই আসবে কিন্তু। এবার ধরো আমরা চলে যাচ্ছি সিজিএস এ। সিজিএস এ দেখো 1 অ্যাটমসফিয়ার তোমাদেরকে দেখবে মানটা লিখেছিলাম, 1 অ্যাটমসফিয়ার লিখেছিলাম 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার 1 অ্যাটমসফিয়ার। কিন্তু আমি এতটুকু জানতে না, শর্টে লিখে দিয়েছি 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডাইন পার সেমি স্কয়ার লিখে দিলাম। আর 22.4 লিটার লিখলাম। আর আমরা জানি 1 লিটার মানে কত সেমি কিউব, 1000 সেমি কিউব। তাহলে লিটারটা কেটে দিলাম, তাহলে এটা সেমি দিয়ে লিখব, তাহলে 1000 সেমি কিউব। আর এটা যা আছে তাই 1 মোল 273 কেলভিন। এটা যদি তোমরা গুণ বা ভাগ করো, এটা উত্তর আসবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা কিসের মান, এটা সিজিএস এর মান। এটা কিসের মান, এটা সিজিএস এর মান। এবার দেখো আমরা কিছু করব, এসআই করব। তাহলে সেম 1 অ্যাটমসফিয়ার দেখো আমি বলেছিলাম এসআই কত 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। আর 22.4 লিটার, তাহলে 1 লিটার মানে 1000 সেমি কিউব। তাহলে 1000 সেমি কিউব, তাহলে 1 সেমি মানে কত মিটার, তাহলে 1 সেমি মানে 1/100 মিটার। কারণ আমরা জানি 1 মিটার মানে 100 সেমি, 1 মিটার মানে 100 সেমি, তাহলে 1 সেমি মানে 1/100। তাহলে এখানে কিউ আছে, কিউব কিন্তু সেমির কিউব। স্যার কি রে, এটা সৌরভ স্যারের ব্যাচ কি? দেখো এটা আমরা কি লিখেছি 1000 সেমি কিউব। তাহলে 1000 সেমি কিউব কিন্তু ভালো করে দেখো, 1000 সেমি কিউব মানে 1 লিটার। তাহলে সেমিটাকে তুলে দাও মিটার করব কনভার্ট, তাহলে 1/100 মিটারে হোল কিউব বাই কত 1 মোল ইনটু 273 কেলভিন। এটা যদি করি তাহলে ছোটা হয়ে যাবে, ছোটা করে 3টা কেটে যাবে। তাহলে কি হবে, ডাইরেক্ট লিখতে পারো 10 টু দি পাওয়ার -3 লিখলেও হবে। এটা যদি করো তখন হবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা এসআই এর মান হলো। আরেকটা আছে ক্যালোরি এককে। ক্যালোরি এককে মানটা তোমরা মনে রাখবে, আমি বলে দিচ্ছি। আর প্রথম থেকে বলে দিচ্ছি, মনে রাখার জন্য 4টি কিসে কিসে মান আছে। প্রথমে লিখলাম, ধরো আমি লিখছি প্রথমে লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে কত করলাম, আর এর মানটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স হলো। এবার ধরো এসআই, আর এর মানটা মনে রাখবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে ধরো আমরা 8.314 1 জুল মানে কত, আর 1 জুল মানে 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স কেলভিন। দেখো 1 জুল মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 7 আর, তাহলে হয়ে গেল। দেখো সিজিএস মুখস্থ করতেই হলো না। আর হচ্ছে ক্যালোরি এককে, কিসে ক্যালোরি এককে, ক্যালোরি এককে আর এর মানটা হয়ে যাবে তোমার, দেখো 1 জুল মানে কত ক্যালোরি, 1/4.2 ক্যালোরি। 8.314 ইনটু 1/4.2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা যদি ভাগ করো প্রায় 1.998 বা সামথিং 78 যাই হোক আসবে। এটা প্রায় 2 দ্বারা আমি লিখে দিলাম 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে ক্যালোরি এককে কত 2। সিজিএস এর তোমার ধরো জিত বলার কত 8.314 ইনটু 10 টু দি 7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এসআই বলে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর লিটার অ্যাটমসফিয়ারে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যখন আমরা ম্যাথ করব পিভি সূত্রটা দিয়ে সব সময় লিটার অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করে অঙ্ক করার চেষ্টা করবে। কিসে বললাম, যখন মোলার মাস বার করতে দিবে ক্যাপিটাল এমটা, তখন সম্ভবত আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করে অঙ্ক করার চেষ্টা করবে, কিন্তু আদার্স না করে। ঠিক আছে, ওকে, ভালো থাকবো, আজকে এতটাই থাক।